আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে জানাই এমএসটি বেসিক সায়েন্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা তোমাদেরকে একটা খুশির খবর দিয়েছিলাম যে মাত্র 4টা সিকিউ করলে তুমি হচ্ছে 11 অধ্যায় ফুলি কভার করতে পারবা। এক চুটকিতে তুমি সবগুলো অঙ্ক একবারে করে ফেলতে পারবা। তাহলে দেখো আজকের সেই 11 অধ্যায়ের আমরা হচ্ছে পর্ব নাম্বার 2 নিয়ে হাজির হয়েছি। এই দুইটা যদি তুমি ভালো করে করো তাহলে দেখবা যে তুমি যে আগে যে 10টা বা 5টা সৃজনশীল তুমি দেখলেই ভয় পেতা, এখন এই সবগুলো সৃজনশীল তুমি দেখলেই একটু চুক্তিতে করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে প্রথম দিকে শুরু করি। যে এখানে দেখো এল এম এন ক্রমিক সমানুপাতিক হলে দেখাও যে এল বাই এন ইকুয়াল টু কি এল স্কয়ার প্লাস এম স্কয়ার সমান হচ্ছে বাই হচ্ছে এম স্কয়ার প্লাস কি এন স্কয়ার। এটা তোমরা পাবা বরিশাল 24-এ। হ্যাঁ, যারা হচ্ছে অঙ্কটা খুঁজে পাবা না তারা দেখবে যে বরিশাল 24-এ এই সিকিউটা তোমার দেওয়া আছে। তাহলে দেখো, তাহলে এই যে টাইপগুলো শিখবো এই টাইপের সকল অঙ্ক যদি আমি করতে পারি সেভাবে কনসেন্ট্রেশন দিয়ে তুমি খাতা কলম নিয়ে বসে পড়ো। ঠিক আছে, আচ্ছা আমাকে যেটা বলতে না হয় এটা। আচ্ছা এখন দেখো, যেহেতু স্যার 3টা ক্রমিক সমানুপাতিক দেওয়া আছে, আমি গত ক্লাসে দেখাইছিলাম যে তাহলে যদি 3টা ক্রমিক সমানুপাতিক দেওয়া থাকে তাহলে তুমি কি লিখবা, যে দেওয়া আছে এল এম এন, এই যে এল এম এন ক্রমিক ক্রমিক সমানুপাতিক। আচ্ছা যেমন আমরা হচ্ছে আগে লিখতাম কি, যদি এ বি সি ক্রমিক সমানুপাতি থাকতো, যে এ বি সি ক্রমিক সমানুপাতি আছে, সেটা আমি কি লিখতাম যে স্যার এ বাই বি ইকুয়াল কি এখানে বি বাই কি সি লিখতাম না, তাহলে এটা সমান আমরা কি পেতাম যে বি স্কয়ার ইকুয়াল টু কি এ সি পেতাম। তাহলে এই ক্ষেত্রে সেম কাহিনী, যে স্যার এখানে এল বাই এম ইকুয়াল টু কি লিখবা এম বাই কি লিখবা এন লিখবা। তাহলে মাঝখানে যে ইটা থাকে এটা সবসময় এখানে এই দুটা দিক সমান থাকে কিনা, তাই না? আচ্ছা এখন দেখো যে স্যার এখানে যদি আমি আর গুণ করি তাহলে কি হয়, এটার সাথে এটা গুণ করলে এম স্কয়ার কি থাকে এম স্কয়ার সমান কি পাই আমি এন এল পাই, তাই না? এন এল পাই। আচ্ছা তাহলে দেখো যেহেতু স্যার এম স্কয়ার সমান কি পাইলাম আমি এন এল পেয়েছি, তাহলে আমাকে লেফট হ্যান্ড সাইড কি বলছে, লেফট হ্যান্ড সাইড বলে দিচ্ছি, যেহেতু দেখাইতে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে কাজ করবো। হ্যাঁ, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড কি বলছে স্যার এল বাই এন, তাহলে এল বাই হচ্ছে এন। তাহলে দেখো এল বাই এর এন এখানে কোনো মান আছে আলাদা, এল এর বা এন এর কোনো আলাদা কোনো মান আছে? যেহেতু নাই স্যার তাহলে এটা এভাবে রেখে দাও। তাহলে রাইট হ্যান্ড সাইড আমাকে অবশ্যই এল বাই এন প্রমাণ করতে হবে। ওকে, তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে একটু বলো আমাকে। রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে এল স্কয়ার প্লাস এম স্কয়ার, আর এটা দেওয়া আছে এম স্কয়ার প্লাস হচ্ছে এন স্কয়ার। ওকে, তাহলে দেখো এখানে দেখো রাইট হ্যান্ড সাইড টেরে দেওয়া আছে, তাই না? আচ্ছা এখানে দেখো যে আমাকে কি প্রমাণ করে নিয়ে আসতে হবে, এটা প্রমাণ যদি এটা আসে রাইট হ্যান্ড সাইড যদি এইটুকু মান আসে তাহলে আমরা বুঝবো যে লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড দেখানো হয়েছে। ওকে, তাহলে দেখো যে এল স্কয়ার মান এখানে দেওয়া আছে, দেওয়া নাই, তাহলে এল স্কয়ার ঠিক রাখো যে এল স্কয়ার প্লাস এখানে এম স্কয়ার, স্যার এম স্কয়ার মান কত এন এল, এম স্কয়ার মান কত এন এল। এখন দেখো এখানে এম স্কয়ার সমান কি বসিয়ে দিবা এন এল বসিয়ে দিবা, প্লাস এন স্কয়ার কোনো মান দেওয়া আছে না স্যার এন স্কয়ার কোনো মান দেওয়া নাই, সেক্ষেত্রে আমি কি বসাবো শুধু এন স্কয়ার বসাই দিব। কথা বুঝতে পারছি? ওকে, তাহলে দেখো যেহেতু এই যে এই লাইনটা আমি এখানে যদি করি তাহলে দেখো কি হয় যে স্যার এন স্কয়ার এল স্কয়ার প্লাস এন এল, এখানে কি কমন যায় উপরের রাশি থেকে, দেখো তো এল কমন নিতে পারি কিনা, এল কমন নিতে পারি। তাহলে এল যদি কমন নেই থাকে কি এখানে একটা এল তুমি কমন নিয়ে নিছো, তাহলে এখানে কটা এল আছে একটা এল আছে, তাহলে এখানে দিবা একটা এল প্লাস এখানে কি এল দিয়ে নিছো আসলে কি শুধুমাত্র এন, ভেরি গুড এন। ওকে, তাহলে দেখো যদি আর নিচে আবার কি কমন যায় নিচে, হ্যাঁ বলো, ভেরি গুড এন কমন যায়, তাহলে এন কি যদি এন কমন নেও তাহলে আমার থাকে কি এখানে এল থাকে প্লাস এখানে কি থাকে এন থাকে, একটা এন থাকে, কারণ দুইটা ছিল একটা কমন নিয়ে নিচে একটা থাকে। তাহলে দেখো এই রাশি আর এই রাশি দুটা কি সমান না, কাটা দিতে পারি না, তাহলে সমান কি পাই এন বাই এন পাই। তাহলে দেখো এই যে এইটুকু লেফট হ্যান্ড সাইডের মান আর এইটুকু রাইট হ্যান্ড সাইডের মান দুটা কি সমান হয়েছে, তাহলে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এই তোমরা আবারই করো না, গুল দেখবে দেখাই দিও না, ঠিক আছে? আমি তো তোমাদের বোঝার সুবিধাতে দেখাইলাম। হ্যাঁ শুট, কথা বুঝতে পারছি এই পর্যন্ত? ওকে, তাহলে ঝটপট তুলে ফেলো এবং অবশ্যই মনে রাখবে অবশ্যই ক্লাসটা বন্ধুদের মাঝখানে শেয়ার করার চেষ্টা করবে। ওকে, দেখো আমরা এখন ইম্পর্টেন্ট একটা অঙ্ক করবো। এখন এই যে দেখো খ নাম্বারটা, এটা খ নাম্বার বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস
জেড কিউব সমান হচ্ছে এ বি সি বাই হচ্ছে এক্স ওয়াই জেড। স্যার এই যে আছে এই প্রমাণটা, এই প্রমাণ থেকে আমি কোনটা থেকে করব, 1 নং থেকে করব না 2 নং থেকে করব? আগে এটা মনে রাখো কিভাবে করবা। দেখো এখানে এ বি সি এক্স ওয়াই জেড সবগুলো দেওয়া আছে। এই যে 2 নাম্বারটা কি এ বি সি এক্স ওয়াই জেড কোনো কিছু দেওয়া আছে? দেওয়া নাই। সবগুলা মিল আছে কোথায়? এই 1 নং এর সাথে মিল আছে না? তাহলে আমি দেওয়া আছে মান কোনটা ধরবো? 1 নং ধরবো। কথা বলতে পারছি? তাহলে যদি 1 নং ধরি আমি, তাহলে দেখো 6 নাম্বার দিয়ে আমি লিখবো কি যে দেওয়া আছে a by x equal to b by y equal to কি c by z। কি স্যার এটা দেওয়া আছে না? তাহলে দেখো যে এখানে যেহেতু আমাকে 3টা মান দেওয়া আছে, কয়টা মান? 3টা মান যেহেতু দেওয়া আছে, আমরা যদি 2টা থাকতো তাহলে আমরা এভাবে সাজায় আরো গুণ করে লিখতাম, তাই না? এখন 3টা মান যেহেতু দেওয়া আছে, তাহলে আমি এখানে ধরতে পারি যে a by x equal to b by y equal to c by z equal to k। তার মানে একটা সমানুপাতিক ধ্রুবক ধরে নিলাম, এখানে কি কে ধরে নিলাম। তাহলে এখানে লিখে দিবা যে ধরে কে ধরে সমানুপাতিক ধ্রুবক। হ্যাঁ, লিখে দিতে পারো, তুমি মনে রাখতে পারো, সমস্যা নেই। ওকে, তাহলে দেখো যেহেতু স্যার এখানে 3টা উপাদানই সমান আমার, তাহলে এটা সমান আমার কি লিখতে পারি? এটা লিখতে পারি। এখন দেখো যেহেতু 3টা উপাদান সমান, তাহলে এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা লিখতে পারি কিনা? তাহলে আমি আলাদা আলাদা ভাবে যদি লিখি, আমাদের ডান সাইড থেকে কাজটা শুরু করব। যেমন দেখি আবার লিখতে পারি যে আবার লিখতে পারি না সি বাই জেড ইকুয়াল টু কে লিখতে পারি, এবং লিখতে পারি বি বাই ওয়াই ইকুয়াল টু কে লিখতে পারি একবার, বি বাই ওয়াই ইকুয়াল টু কে লিখতে পারি একবার, লিখতে পারি কিনা? ওকে, এ বাই এক্স ইকুয়াল টু অথবা এ বাই এক্স ইকুয়াল টু কি লিখতে পারি? কে লিখতে পারি কিনা? তাহলে প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদা সমান কে দিতে পারি কিনা, যেহেতু প্রত্যেকটা মান কি আছে আমার সমান আছে। ওকে, তাহলে দেখো এখানে যদি আমি আর গুণন করি, আর গুণন কিভাবে স্যার? এই কে এর নিচে মনে মনে একটা কি আছে? 1 আছে। কি আছে? 1 আছে। যেহেতু কে এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে এই এ এর সাথে 1 গুণ করলে আমরা জানি 1 এর সাথে যদি এ গুণ করা হয় কি হয়? এই হয়। 1 এর সাথে যদি হাতি গুণ করা হয় কি হয়? হাতি হয়, তাই কিনা? আমরা জানি না এটা? আচ্ছা দেখো, তাহলে এই 1 এর সাথে a গুণ করলে এই হয় ইকুয়াল, এটার সাথে x এর সাথে k গুণ করলে কি হয়? x k হয়, তাই কিনা? ওকে, পরে দেখো b এর সাথে নিচে নিচে মনে মনে কি আছে? 1 আছে, সেম কাহিনী। তাহলে b হবে ইকুয়াল টু কি? y k। তাহলে এটা আমি বললাম না, এটা তোমরা জানো যে c ইকুয়াল টু কি হবে? z k। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। ওকে, এখন দেখো যেহেতু এ বি সি এর মান পেয়ে গেছি, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে কাজ করতে পারবো। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে স্যার? লেফট হ্যান্ড সাইডে কি আছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস কি সি কিউব বাই কি আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কি জেড কিউব। এই মানটা আছে কিনা? যেহেতু স্যার লেফট হ্যান্ড সাইডে এইটুকু মান দেওয়া আছে, তাহলে দেখো এখানে এর মান কি আমি জানি? হ্যাঁ, এর মান জানি। কত জানি? এক্স কে। কত জানো? এক্স কে। যেহেতু এর মান এক্স কে জানো, তাহলে এ এক্স কে এর পরিবর্তে আমি কি বসাইতে পারি? এক্স কে বসাইছি। আচ্ছা এই কিউব কি এই কিউবের পরিবর্তে কিছু বসাইছি? না, বসাই নাই। কিউবটা উপরে ছিল, এই এক্স কে এর উপরে কি হবে? আমার কিউবটা থাকবে। ওকে, প্লাস বি এর মান কত জানি? বি এর মান হচ্ছে ওয়াই কে। তাহলে বি এর মান বসাও ওয়াই কে। উপরে কি ছিল? কিউব ছিল, কি বসাবা? কিউব বসাই দিবা। প্লাস এখানে সি এর মান কত বসাও? জেড কে। তাহলে জেড কে বসাবা। উপরে কি ছিল? কিউব ছিল, কিউব বসাই দিবা। বুঝতে পারছি এ পর্যন্ত? ওকে, এখন দেখো নিচে কি আমি এক্স ওয়াই জেড এর কোনো মান জানি আলাদা ভাবে? কোনো মান জানি না, তাহলে সরাসরি বসে দাও এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এটা আমি ঠিক রাখলাম, এটা সেটা। ওকে, আশা করি সবাই এই পর্যন্ত ক্লিয়ার। দেখো যে লাস্টের যে লাইনটা হবে, দেখো এখানে আমি এই রাশি ঠিক রাখবা যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কি জেড কিউব। এই 3টা লাইন আর এই 3টা রাশি আমি কি রাখলাম? 3টা চলো আমি ঠিক রাখলাম নিচে। এখন দেখো এইটা এই এক্স কিউব এই কিউবটা এটার উপরেও আছে, এটার উপরেও আছে কিনা? হ্যাঁ স্যার, দুইটার উপরে আছে। যেহেতু দুইটার উপরে আছে, তাহলে এটার উপরে আমি একবার আলাদা কিউব দিতে পারি, এক্স কিউব কে কিউব প্লাস সেম কাহিনী ওয়াই কিউব কে কিউব প্লাস জেড কিউব কে কিউব। বুঝতে পারছি কিনা? আচ্ছা, যদি কোনো লাইন তোমার কাছে মনে হয় যে স্যার এটা আমার বুঝতে পারছি না, তাহলে তুমি আবার একটু পজ করে আবার একটু স্কিপ করে আবার দেখো, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি কমন নিতে পারি? এখান থেকে উপরের অংশ থেকে আমি সবগুলোতে কি আছে? কে কিউব আছে।
কমন কি আছে কে কিউব আছে, তাহলে আমি এখানে যদি আমি লিখি যে কে কিউব যদি কমন নেই কি থাকে আমার থাকে এক্স কিউব ওয়াই কিউব প্লাস কি জেড কিউব, তাহলে লিখবা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কি প্লাস জেড কিউব। আচ্ছা তাহলে নিচে যা আছে স্যার তাই লিখে দাও। ওকে নিচে আছে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কি জেড কিউব। এখন দেখো যেহেতু স্যার এখানে উপরে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, নিচে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, তাহলে এখানে এইটা উপর নিচে কি করতে পারি কাটা দিতে পারি, তাহলে থাকি কি আমার থাকি শুধুমাত্র কি কে কিউব, থাকি শুধুমাত্র কি কে কিউব। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে এখন দেখো আমি লেফট হ্যান্ড সাইডের এই অংশটুকু প্রমাণ করে ফেলছি, এখন হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে যদি অংশটা এই কে কিউব আসে তাহলে আমরা হচ্ছে দুটেই প্রমাণিত হয়ে গেছে। এখন এই সাইডটা আমি একটু ক্লিন করে দিই, দেখো এইটুকু থাক। আচ্ছা এখানে আমি কি লিখবো যে রাইট হ্যান্ড সাইড দেখো কি লিখবো যে এ বি সি বাই কি এক্স ওয়াই জেড। আচ্ছা এ বি সি এক্স ওয়াই জেড এবার দেখো এখানে আমরা এ বি সি এর মান জানি কিনা, হ্যাঁ জানি, তাহলে দেখো এ এর মান কত জানি এক্স কে, তাহলে এই যে এক্স কে কি আকার গুণাকার আছে গুণাকার লিখলাম। ওকে এখন দেখো যে বি সমান কি জানো ওয়াই কে, তাহলে বি সমান লিখে ফেলো ওয়াই কে, সি সমান কি জানো জেড কে। ওকে জেড কে নিচে যা আছে তাই তুমি লিখে ফেলো এক্স ওয়াই জেড, নিচে আসে কিন্তু আমি কিন্তু কোনো পরিবর্তন করি নাই। ওকে এখন দেখো এক্স ওয়াই জেড লিখলাম, লেখার পর এখানে দেখো তো যদি এক্স ওয়াই এখানে দেখো কে এখানেও কে এখানেও কে, কে আছে কয়টা তিনটা। আচ্ছা তিনটা কে যদি থাকে গুণাকারে তাহলে কি হয় কে কিউব হয়, আমরা জানি গুণের সময় কি হয় পাওয়ার গুলো কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে এখানে প্রত্যেকটার উপর পাওয়ার কি আছে 1 1 আছে না, তাহলে কত হবে কে কিউব, তাহলে কে কিউব ইনটু কে বাকি আছে কি কি এক্স ওয়াই জেড। ওকে তাহলে দেখো এই যে এক্স ওয়াই জেড কি করতে পারি কাটা দিতে পারি। এখন কাটা দেওয়ার পর আমার কি থাকে শুধুমাত্র কে কিউব। এখন দেখো এই যে কে কিউব পাইছিলাম লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে কে কিউব পেয়েছি, তাহলে আমি কি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমি দেখো জায়গা আমি লিখতে পারলাম না, সাইডে লিখে দিলাম, তোমরা এবার সুন্দর করে খাতায় নোট ডাউন করে ফেলবে। ওকে তাহলে আমি হচ্ছে এই অঙ্কটা কি পুরোপুরি ক্লিয়ার কিনা অবশ্যই কমেন্ট করবে। আমাদের গ নম্বর অঙ্কটা কি বলছে যে প্রমাণ করতে হবে যে b সমান √1p প্লাস √1 মাইনাস p বাই √1 প্লাস p মাইনাস 1 মাইনাস √1 মাইনাস p। আমরা যখন প্রথম পর্ব করেছিলাম তখন এই অঙ্কটা তোমাদের এই টাইপের একটা অঙ্ক ছিল, আমি বলেছিলাম যে এই টাইপের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এজন্য খুব মনোযোগ দিয়ে করতে হবে। হ্যাঁ তাহলে দেখো আমাকে যেহেতু স্যার এখানে বি এর মানটা দেওয়া আছে অবশ্যই কোন থেকে মান থেকে প্রমাণ করব 1 নং মান থেকে না 2 নং মান থেকে প্রমাণ করব, অবশ্যই স্যার কয় নং মান থেকে 2 নং মান থেকে, কারণ 2 নং আমার কি আছে পি বি দুইটা দেওয়া আছে না, এজন্য তোমাকে বুঝতে হবে। যদি তোমাকে এখানে বলা না দেওয়া থাকে যে 1 নং মান থেকে প্রমাণ করো বা 2 নং মান থেকে প্রমাণ করো তাহলে তোমাকে এই দাগগুলো ভালো করে দেখতে হবে। এজন্য যে তুমি ম্যাথ শুরু করার আগে অবশ্যই অঙ্কের দাগটা তুমি ভালো করে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? দাগে তোমার কাছে কিছু দিবে আর তোমার কাছে কিছু চাইবে, এটা হচ্ছে অঙ্কের মোটামুটি একটা মেইন খেলা। ওকে তাহলে দেখো যে বি সমান এখানে কি দেওয়া আছে, এখানে উপরে বি স্কয়ার মাইনাস পি, তাহলে তুমি গণার মধ্যে লিখবে যে দেওয়া আছে বি স্কয়ার পি মাইনাস 2b প্লাস পি ইকুয়াল কি দেওয়া আছে 0 দেওয়া আছে, তাই না? ওকে আচ্ছা একটু আমি যদি এই সাইড করে লিখে দেখো যে বি স্কয়ার পি মাইনাস 2b প্লাস পি ইকুয়াল কি দেওয়া আছে 0 দেওয়া আছে। এখন আমি বি স্কয়ার পি প্লাস পি ইকুয়াল এই মাইনাসের মানটা যে ছিল এই মানটা যদি সমান চিহ্ন ওই সাইডে চলে যায় তাহলে সেটা কি হবে প্লাস 2b হয়ে যাবে না? আমরা জানি সমান চিহ্নের এই সাইডে যদি গুণ থাকে এই সাইডে গেলে ভাগ, এই সাইডে বিয়োগ থাকলে এই সাইডে গেলে যোগ, কথা বলতে পারছি? ওকে এখন বি স্কয়ার পি প্লাস পি, এখানে পি আছে দেখো পি কমন নিতে পারি না, সুন্দর করে একটা পি আমরা কি নিব কমন নিব। স্যার যদি কমন নিয়ে নি থাকে কি শুধু এখানে বি স্কয়ার প্লাস, স্যার এখানে কি থাকে অনেকে এখানে আনসার দেয় স্যার এখানে 0 থাকে। আসলে মনে রাখবা প্রত্যেক সংখ্যার সাথে বা প্রত্যেক
তোমার হচ্ছে চলকের সাথে কি থাকে, কোনো কিছু না থাকলে কি থাকে, একটা 1 থেকে যায়। তার মানে এখান থেকে যখন আমি পি নিয়ে চলে গেছি তখন এখানে মনে মনে একটা কি আছে, 1 আছে। ওকে, তাহলে এখানে কি নিবা, 1 ইকুয়াল কি 2b। ওকে, এখন দেখো যে স্যার এই পিটা কি আকার আছে, গুণাকার আছে। এখন বলছিলাম এই সাইডে গুণাকার থাকলে এই সাইডে গেলে কি হবে, ভাগাকার হবে। তাহলে b স্কয়ার প্লাস 1 ইকুয়াল কি 2b বাই কি p। এখন আমরা অঙ্কের দিকে খেয়াল করব। এখন অঙ্কের দিকে খেয়াল করবা কিভাবে, স্যার দেখো 1 প্লাস p, নিচে 1 প্লাস p, নিচে 1 মাইনাস p। তার মানে দেখো 1 প্লাস p 1 মাইনাস p যদি যোজন বিয়োজন করি এক সময়, যদি আমরা যেহেতু এই নিয়মটা আগে করেছি, আমি অনেক কথা বলেছিলাম প্রথম পর্বে, যারা প্রথম পর্বটা দেখোনি অবশ্যই প্রথম পর্বটা দেখে নিবে আগে। ওকে, দেখো তাহলে b স্কয়ার p, যে b স্কয়ার p প্লাস 1, যেহেতু এখানে আমি মনে মনে উপরে একটা কি নিয়ে আসবো, 1 নিয়ে আসবো, একটা 1 নিয়ে আসতে হবে আমাকে। তাহলে আমি এই যে এইভাবে 1p প্লাস 1 মাইনাস p এই অঙ্কটা করতে পারবো। তাহলে এই বিটা কি সরাসরি আমি এখানে কি করতে পারি, নিয়ে আসতে পারি না? তাহলে যদি এখানে নিয়ে আসি, আমি এখানে এই মনে মনে একটা 1 আছে না, 1 এর সাথে কি আকার আছে, গুণাকার আছে, এই সাইডে নিয়ে আসলে কি হবে, এটা ভাগাকারে চলে আসবে। তাহলে উপরে কি থাকে, উপরে 1 থাকে, বাই নিচে কি p। বলে দিবেন কথা। ওকে, এখন দেখো যে স্যার এখানে কি করা যায়, যোজন বিয়োজন করব। কি করব, যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন নিয়মটা আমি বলেছিলাম, আর এখানে আবার বলে দিচ্ছি। দেখো উপরের অংশের সাথে এই নিচের অংশ একবার যোগ করবা, উপরের অংশের সাথে এই নিচের অংশটা একবার কি করবা, বিয়োগ করবে। তাহলে দেখো b স্কয়ার প্লাস 1, এখানে উপরের অংশ কি যাবে 2b, যোজন করলাম, b স্কয়ার প্লাস 1 মাইনাস 2b, বিয়োজন করলাম। ওকে, এখন যে স্যার 1 প্লাস p 1 মাইনাস p সাইডে লিখে দিবা যোজন বিয়োজন করে। আমি লিখলাম যোগী করে, তুমি লিখে দিও যোজন বিয়োজন করে। হ্যাঁ, তোমার একটা শর্ট মনে হয় না। দেখো এখন দেখো যে স্যার b স্কয়ার প্লাস 1 প্লাস 2b। এখন আমরা এটা যদি একটু সাজায় লিখতাম, যে তাহলে এইভাবে হতো না, না সেটা যে b স্কয়ার প্লাস 2b প্লাস 1। আচ্ছা, এখানে এখন b স্কয়ার প্লাস 2, এটা যদি আমি a ধরি, এটা যদি b ধরি, প্লাস b স্কয়ার, মানে কোনো পরিবর্তন হবে, হইছে? মানে কোনো পরিবর্তন হয়নি। যেহেতু মানে কোনো পরিবর্তন হয়নি, তাহলে সূত্র পড়ে কি b স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে কি a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে। তাহলে a কোনটা, এখানে a হচ্ছে b প্লাস 1, এখানে b কোনটা, 1 হচ্ছে b, তারপর কি হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার, নিচেও সেম কাহিনী, মাইনাস এর মাসে, তাহলে b মাইনাস 1 কি হোল স্কয়ার হবে কিনা, কথা বলতে পারছি? ওকে, সমান কি থাকে 1 প্লাস p বাই হচ্ছে 1 মাইনাস p। আমি আবার কি করব, এখানে অঙ্কের দিকে খেয়াল করব, যেখানে সূত্রটা দেওয়া আছে। দেখো এখানে 1 প্লাস p এর উপরে কি দেওয়া আছে স্যার, রুট দেওয়া আছে। এখন যেহেতু রুট ওভার দেওয়া আছে, এখন রুট ওভার জন্য দেখো এখানে আমি এখানে বর্গমূল যদি করি, বর্গমূল আমরা কথাই বলি যে এখানে স্যার স্কয়ার আছে, এই সাইডে গেলে সেটা কি হয়ে যাবে, বর্গ হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে বা রুট হয়ে যাবে। আসলে কথার মিনিংটা হচ্ছে যে এখানে যদি আমরা কি করি, স্কয়ার আছে, এখানে যদি আমি যদি রুট নিয়ে আসি, তাহলে উভয় পক্ষে কি করতে হবে, আমাকে বর্গমূল করতে হবে। যেহেতু তাহলে b প্লাস 1 বর্গমূল করলে কি হয় স্যার, রুট এ আর স্কয়ার কি যায়, বর্গমূল করলে আমরা কি দিতাম, একটা এভাবে পুরো একটা রুট দিতাম, এভাবে একটা কি দিতাম, রুট দিতাম। এখন তাহলে এই রুট আর স্কয়ার কি যায়, কাটা যায়, তাহলে থাকে কি b প্লাস 1, এই রুট আর স্কয়ার কি যায়, কাটা যায়, এই রুট আর স্কয়ার কি যাবে, কাটা যাবে, তাহলে b মাইনাস 1। এটা আমরা দেখাই না, তোমার দেখাইতে হবে না, তোমরা একটু বলে দিবা যে বর্গমূল করে পাই। হ্যাঁ, এখন দেখো যদি আমরা হচ্ছে এখানে কি হবে, তাহলে রুট ওভার 1 প্লাস p বাই রুট ওভার 1 মাইনাস কি p। আশা করি এই পর্যন্ত বুঝাইতে পারছি। ওকে, তাহলে পরের লাইনটা আমরা কি করব, যেহেতু স্যার দেখো 1 প্লাস p 1 মাইনাস p, এটার সাথে একবার প্লাস আকার আছে, মাইনাস আকার আছে। আশা করি তোমরা বুঝে ফেলেছো অলরেডি। দেখো তাহলে যদি প্লাস আকার থাকে, তাহলে আমরা যোজন বিয়োজন করে আমরা ওইটা সেটা ফিরে পাই কিনা। ওকে, তাহলে আবার কি করবা, আমরা আবার যোজন বিয়োজন করব। যদি আবার যোজন বিয়োজন করি, সেক্ষেত্রে কি হয় দেখো তো, যে এই সাথে যোজন বিয়োজন করলে b প্লাস 1, যোজন বিয়োজন করলে কি হয় প্লাস b মাইনাস 1। ওকে স্যার, আবার উপরের সাথে নিচের অংশটা বিয়োগ করবা, b প্লাস 1, এটা মাইনাসের হয়ে যাবে b, আর মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাসের 1, প্লাস 1। এই কথাটুকু আমি পর্বে একে বলেছিলাম, আমি আবারও বলতেছি, ডে 1টা খুব ভালো করে করে নিবা সবাই। হ্যাঁ, আচ্ছা দেখো তারপর এখানে কি করবা, যোজন করলে কি হয়, যোজন করলে 1 রুট ওভার 1 প্লাস p রুট ওভার 1 প্লাস p প্লাস রুট ওভার 1 মাইনাস কি p, বিয়োজন করবা
√1 প্লাস পি মাইনাস √1 মাইনাস পি। খেয়াল রাখতে হবে যে এখানে রুটের ভেতরের অংশের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। কথা বুঝতে পারছি? আমরা শুধুমাত্র সামনে চিহ্ন পরিবর্তন করতে পারবো, কিন্তু ভেতরের অংশের চিহ্নের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে দেখো এখানে আমার কি করা যায়, এখানে আমার a মাইনাসের আর a প্লাসের মানটা কাটা যায়, থাকে কি উপরে 2b বাই এখানে কি থাকে, এটার এটা কাটা দিতে পারি, থাকে কি 2 ইকুয়াল টু এখানে যে রাশিটা আছে সেই রাশিটা এখানে বসিয়ে দিবে। দেখো এই পক্ষ কিন্তু আমার মিলে গেছে, দেখছো এই পক্ষটা মিলে গেছে। আমাকে কি আনতে হবে, এই সাইডে যদি b আনতে পারি তাহলে হচ্ছে কি কেল্লা ফতে। তাহলে দেখো যে এই 2 আর এই 2 কি দিতে পারি, কাটা দিতে পারি, উপরে নিচে থাকে কি b ইকুয়াল যা আছে মানটা সেটা লিখে বলা 1 প্লাস p প্লাস √1 মাইনাস p, তাহলে 1 প্লাস p মাইনাস √1 মাইনাস p। তাহলে এইটাই আমার কি, এটাই আমার প্রমাণিত, তাই না? প্রমাণিত হয়ে গেছে না? প্রমাণিত। এখন কথা হচ্ছে স্যার এখানে আবার আপনারা ডট ডট দিয়ে না, আমি আপনাদের বোঝার সুবিধার্থে লিখে দিয়েছি, যাতে একটা লাইন বেশি না করতে হয় আমাকে। হ্যাঁ, আপনারা সুন্দর করে এই অঙ্কটা আপনার খুব মানে ভালো করে প্র্যাকটিস করলে আশা করি পর্ব 1 এবং 2 যদি ভালো করে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ পরবর্তী ম্যাথগুলো তোমার খুবই সহজ হবে। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে, এমএসটি বেসিক সায়েন্সের সাথে থাকবে।